যদি চলে যান যদি আপনারা চলে যান ভিডিওটা স্কিপ করে, তাহলে তো আপনারা সত্যিকারের মুসলমান হতে পারবেন না। যদি মুসলমান হতে চান এবং কি একজন ভালো সৎ মানুষ হতে চান, তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখে যান। তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। তিনি তোমাদের রব এবং তোমাদের পিতৃপুরুষদেরও রব। অতএব সতর্ক হও। অনেকেই বিশ্বাস করে যে না, আল্লাহ বলতে কিছু নাই। তো আল্লাহ পাক বলতেছে যে আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি ছাড়া তোমাদের সৃষ্টিকর্তা বলতে আর কেউ আসবেও না, ছিলও না, ইতিপূর্বেও ছিল না। শুধু আমি প্রথম, আমি শেষ। ঠিক আছে? তো আল্লাহ পাক ওনার পরিচয় দিতেছে। তারপর দেখেন, তারা বরং সন্দেহের বশবর্তী হয়ে খেলা তামাশা করে। অর্থাৎ মানে দেখেন, আপনি যখন একজন মুসলমানকে বলেন বা একজন অমুসলিমকে যখন আপনি দাওয়াত দেন, তখন তারা সন্দেহ করে যে না, আল্লাহ বলতে কোনো কিছু নাই, বা অনেকে এরকম প্রশ্ন করে না, তাই না? তো এর জন্যই আল্লাহ বলতেছে যে তারা বরং সন্দেহের বশবর্তী হয়ে খেলা তামাশা করে। তো আমরা আমাদের যখন দাওয়াত দেয়, আমরা কি করি? আরে দূর, কি কইছে না কইছে এগুলা দরকার দরকার আছে, এগুলা ফাও কথা। আমরা মৃত্যুর পরবর্তীতে আমরা আর জীবিত হব না, আমাদের এই দুনিয়ায়। অনেকেই সন্দেহ পোষণ করে। তো অতএব সাবধান হন আপনারা। তার পরবর্তী দেখেন, অতএব অপেক্ষা করো সেদিনের যেদিন স্পষ্ট ধোঁয়ায় আচ্ছন্ন হবে আকাশ। মানে এই ধোঁয়াটা বোঝানো হয়েছে, দেখেন আপনাদের কিছু কিছু সময় এক একটা দেশে এক একটা বিদ্রোহ দেখা যায়, বা গণ অভ্যুত্থান, বা দেশের ভিতরে দাঙ্গা হাঙ্গামা। তো এটা দিয়েই এই কথাগুলো বোঝানো হয়ে থাকে। তো অতএব অপেক্ষা করো সেদিনের যেদিন স্পষ্ট ধোঁয়ায় আচ্ছন্ন হবে আকাশ। মানে আকাশ দ্বারা বোঝানো যে পুরো একটা দেশ, পুরা দেখেন দেশের ভিতরে যখন বিদ্রোহ যুদ্ধ বিগ্রহ বাইরে যায়, তখন কি একটা আজাব, তাই না? একটা কষ্ট, যেরকম প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, বা যেরকম বাংলাদেশে যেরকম আপনার 1971 সালে যে যুদ্ধ হয়েছিল পাকিস্তানের সাথে বাংলাদেশ, এবং তিনটা দেশ মিলে, ইন্ডিয়া, বাংলাদেশ আর পাকিস্তান। পাকিস্তান একলা, আর বাংলাদেশ আর ইন্ডিয়া তারা দুজন একসাথে ছিল আর কি। তো অতএব তো এরকম বিভিন্ন ধরনের বিদ্রোহ, হামলা মামলা এরকম থাকে আর কি। তো যাই হোক, আমি আপনাদেরকে বুঝাতে পারতেছি। উম, যা মানুষদেরকে আচ্ছন্ন করে ফেলবে, এটি যন্ত্রণাদায়ক আযাব। তো আল্লাহ পাক বলতেছে যে যখন এরকম অবস্থা হবে এক একটা দেশে, এটা হলো সূরা দোখান, ঠিক আছে? তো শুধু দোকান দিয়ে শুধু ওই যে আগেই ঘটে গেছে বা আগামীতে ঘটবে এরকম না। এটা এই বিষয়টা চলমান থাকবে। মানুষ যখন আল্লাহর আইন কানুন বাদ দিয়ে নিজেরা আইন কানুন করে দেশ পরিচালনা করবে, এবং আল্লাহর কিছু আদেশ মানবে, কিছু আদেশ মানবে না। তো এরকম হলে দেশের ভিতরে যন্ত্রণাদায়ক আযাব আসবে, যা মানুষদেরকে আচ্ছন্ন করে ফেলবে, এটি যন্ত্রণাদায়ক আযাব। মানে যেরকম দেশের ভিতরে যখন যুদ্ধ হাঙ্গামা দাঙ্গামা হয়, তখন করে একটা আযাব না যে আল্লাহ পাক এ দেশে কি শুরু করলো। তো এটা মানুষের পাপের কারণেই এরকম হয় আর কি। তখন তারা বলবে, হে আমাদের রব, আমাদের থেকে আযাব দূর করুন, নিশ্চয়ই আমরা মুমিন হব। তো যখন এরকম আযাব আসবে দেশের ভিতরে, এরকম ভয়াবহ অবস্থা আসবে, তখন মানুষ বলবে যে আল্লাহ, আমাদের থেকে এই আযাব দূর করুন, আমরা মুমিন হয়ে যাব, আমরা ভালো মানুষ হয়ে যাব, আমরা বিশ্বাস করলাম, আমরা ঈমান আনলাম, আল্লাহ আমরা নবীদের দেখা পথে চলবো। তো মানুষ তখন বলে, কিন্তু দেখেন এখন কিভাবে তারা উপদেশ গ্রহণ করবে, অথচ ইতিপূর্বে তাদের কাছে তাদের কাছে কাছে স্পষ্টভাবে বর্ণনাকারী রসুল এসেছিল। অর্থাৎ দেখেন, আল্লাহ পাক বলতেছে, আল্লাহ পাক যখন তাদেরকে শাস্তি দিল, তখন শাস্তি পাওয়ার পর আল্লাহ পাক হয়তো কিছুটা আযাব সরাই নিছে। তার পরবর্তী বলতেছে, বা আযাবের সাথে সাথে তারা বলতেছে যে আল্লাহ, আমাদেরকে তুমি মাফ করে দাও, আমরা 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 ক্ষমা চাই, আমরা মুমিন হয়ে যাব, আমরা ভালো মানুষ হয়ে যাব। তারপর আল্লাহ পাক বলতেছে যে দেখো, তোমরা কিভাবে ঈমান আনবে, তো কিভাবে বিশ্বাস করবে, কিন্তু তোমাদের কাছে স্পষ্ট রসুলগণ এসেছিল, তোমাদের কাছে স্পষ্ট রসুলগণ এসেছিল, কিন্তু তোমরা তাকে পাগল বলতে, এটা বলতে ওইটা বলতে, কিন্তু তোমরা উপদেশ গ্রহণ করো নাই, মুখ ফিরিয়ে নিয়েছো রসুলগণের থেকে। তারপর দেখেন এই জায়গায়, তারপর তারা তার দিকে থেকে বিমুখ হয়েছিল এবং বলেছিল,
এ শিক্ষাপ্রাপ্ত পাগল। দেখেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিল, ওনাকেও পাগল বলা হইছে। আর ইতিপূর্বে যেসব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যেসব নবী রাসূল আসছিল তাদেরকেও কি পাগল বলা হইতো। তো এজন্য বলতেছে যে শিক্ষাপ্রাপ্ত পাগল। তো নবীজি যখন আসে বা আমাদের পূর্ববর্তী যেসব নবী রাসূল আসছিল তাদেরকে পাগল বলা হতো, যে তুমি জাদুকর, তোমারে কেউ শিখাই দিছে এগুলা, তাই তুমি আমাদেরকে বলতেছ, তোমরা আমাকে পথভ্রষ্ট করতেছ আমাদেরকে। তো যখন কওমের কাছে আসতো আর কি। তারপর দেখেন, নিশ্চয়ই আমি ক্ষণিককালের জন্য আযাব দূর করব, নিশ্চয়ই তোমরা পূর্ব অবস্থায় ফিরে যাবে। দেখেন আমি একটা উদাহরণস্বরূপ কথা বলি। আমাদের বাংলাদেশে যেরকম যুদ্ধ হয়েছিল ৭১-এর পরে, ৭১-এর পরবর্তীতে মানুষ সবাই মনে করছে যে দেশের অবস্থা ভালো হবে, কিন্তু দেশের অবস্থা খারাপ হইছে। হ্যাঁ, উন্নত হইছে, কিন্তু তারপরেও দেশের ভিতরে যে দাঙ্গা হাঙ্গামা, যেরকম লেভেল প্লেইং ফিল্ড, আপনি যেরকম নির্বাচনের সময় আসলে দাঙ্গা হাঙ্গামা হয়, তো এগুলা আসলে ভালো না। তো আল্লাহ পাক বলতেছে যে ক্ষণিককালের জন্য আমি আযাব দূর করব, মানে কিছু সময়ের জন্য আমি আযাব দূর করব, কিন্তু তোমরা পুনরবস্থায় ফিরে যাবে। দেখেন যুদ্ধ করার পরবর্তী যদি আবার যুদ্ধ হয় বা মারামারি আবারও চলমান থাকে, তখন এজন্য বলতেছি যে আমি যদি তোমাদের থেকে আযাব দূর করি, কিন্তু তোমরা তো আগের অবস্থায় আবার ফিরে যাবে। দেখেন আবার তার পরবর্তী কী বলতেছে, সেদিন আমি প্রবলভাবে পাকড়াও করব, নিশ্চয়ই আমি হব প্রতিশোধ গ্রহণকারী। এখানে বলতেছে যে তোমাদের থেকে যখন আযাব আমি দূর করব, দেখেন আল্লাহ প্রথম অবস্থা ধরেন আপনি ভালো ছিলেন, তো খারাপ হয়ে গেছেন কি, আল্লাহ একটা কঠোর একটা আযাব দিলেন। তো আযাব দেখে আপনি বললেন যে আল্লাহ আমাদেরকে তুমি মাফ করো, আমরা আর অন্যায় করবো না। তার পরবর্তীতে আপনার যখন আযাব দূর করে নিল পুরোপুরিভাবে, তারপর আল্লাহ পাক বলতেছে যে তারা আবারও আগের অবস্থায় ফিরে যাবে। তারা যেরকম আগে খারাপ ছিল, তারা আযাব দেখে মাপ চাইলো, তার পরবর্তীতে তারা আবার খারাপ হয়ে গেল। তো এর জন্যই বলতেছে যে সেদিন আমি প্রবলভাবে, অর্থাৎ মানে একদম এটাকে বলা হইতেছে কিয়ামতকে বোঝানো হইতেছে, এবং কি আরো বড় ধরনের ধ্বংসযজ্ঞ চালাবে আল্লাহ। এর জন্য বলা হইতেছে যে সেদিন আমি প্রবলভাবে পাকড়াও করব, নিশ্চয়ই আমি হব প্রতিশোধ গ্রহণকারী। তো আল্লাহ পাক বলতেছে যে আমি ছাড় দেই, কিন্তু ছেড়ে দেই না, যখন ধরবো একবারে পুরোপুরি ধ্বংস করে দেব। তো আপনারা এবার চিন্তা করেন, ভালো মানুষ হবেন নাকি অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে, এগুলো পড়বেন। এবার আপনারা এই ভালো বুঝেন। আর অবশ্যই এদের পূর্বে আমি ফেরাউনের কওমকে পরীক্ষা করেছিলাম, এবং তাদের কাছে এসেছিল এক সম্মানিত রাসূল। দেখেন এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়, ফেরাউন কিন্তু একজন সরকার ছিল, দেশের একজন প্রধান ছিল। তো আল্লাহ পাক বলতেছে, আর অবশ্যই এদের পূর্বে, মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে আমি ফেরাউনের কওমকে পরীক্ষা করেছিলাম। দেখেন আমাদের বাংলাদেশের মানুষ মনে করে যে আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়মু, আল্লাহর ইবাদত বন্দেগী করমু, হজের সময় আসলে হজ করমু, তারপর রোজা রাখমু, ২টা ঈদ পালন করমু, তারপর আরও নানান বিষয় আছে না? তো আপনারা কি মনে করেন যে এইগুলাতে আল্লাহ এদেরকে পরীক্ষা নেবে? আল্লাহ পাক বলতেছে যে ফেরাউনের জাতিকে আল্লাহ পরীক্ষা নিছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছিল। আর অবশ্যই এদের পূর্বে আমি ফেরাউনের কওমকে পরীক্ষা করেছিলাম, এবং তাদের কাছে এসেছিল এক সম্মানিত রাসূল। এখানে সরকারকে উল্লেখ করে বলা হইতেছে যে ফেরাউন যেই সরকার ছিল, ফেরাউনের যে সরকার, তারা ইহুদি জাতিদেরকে কষ্ট দিত, এবং কি তারাও মানে আল্লাহর আইনকে বাদ দিয়ে তাদের নিজের মতো করে আইন পরিচালনা করত, এবং তারা দেশে পাপাচারে লিপ্ত হয়ে যেত, এবং কি অন্যায়ভাবে মানুষকে শাস্তি দিত। তারা এক মূর্তি পূজা করত, বিভিন্ন ধরনের মূর্তি পূজা করত। যাই হোক, আল্লাহ পাক এগুলো পছন্দ করেন না। তো আল্লাহ পাক তাদেরকে অনেক বড় ধরনের পরীক্ষা নিয়েছিলেন, কিন্তু তারা পরীক্ষায় ফেল হয়েছিল। তার কারণে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। আর অবশ্যই এদের পূর্বে আমি ফেরাউনের কওমকে পরীক্ষা করেছিলাম, এবং তাদের কাছে এসেছিল স্পষ্ট রাসূল। যেরকম আপনার মুসা আলাইহিস সালাম আসছিল ফেরাউন কওমের জাতির কাছে, ফেরাউনের মানে তখনকার যে ফেরাউন ছিল ওই জাতির কাছে আপনার মুসা আলাইহিস সালাম আসছিল স্পষ্ট প্রমাণাদি নিয়ে, কিন্তু তার সাথে বিদ্রোহ করে, নানা ঝামেলা করে, রাসূলগণের সাথে অনেক সাপ, এগুলা তো জানেন যে সাপ হয়েছিল, ব্যাঙ হয়েছিল, তারপর পঙ্গপাল অনেক আক্রমণ করেছিল তাদেরকে। যাই হোক, এইসব বিষয়ে না বলি আমি আর। সে বলেছিল, আল্লাহর বান্দাদেরকে
আমার কাছে ফিরিয়ে দাও, নিশ্চয়ই আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। মানে ইহুদি জাতিদেরকে নেওয়ার জন্য মুসা আলাহিসাল্লাম এই ফেরাউনের কাছে গিয়েছিল এবং বলছিল যে, এর জন্যই বলা হয়েছিল যে আমার আল্লাহর বান্দাদেরকে আমার কাছে ফিরিয়ে দাও। মানে অর্থাৎ মানে দেখুন, মুসা আলাহিসাল্লাম ইহুদি জাতিদেরকে নিয়ে তার ফিলিস্তিন অঞ্চলে চলে যাইব আর কি। তো এর জন্য বলা হইতেছে যে এই বান্দাদেরকে, মানে যেরকম আপনার ফেরাউন কী করছিল, ইহুদি জাতিদেরকে দিয়ে বন্দি কইরা নানান ধরনের কাজ করাইতো, অনেক কষ্ট দিত, তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করত, তারপর কন্যা সন্তানদেরকে জীবিত রাখতো, অনেক ঝামেলা হইতো, অনেক কষ্ট দিত তাদেরকে, অনেক পরীক্ষা নিছিল ইহুদি জাতিদেরকে। হয়তো তাদের ইহুদি জাতিরা অন্যায় করছে তার কারণে আর কি। তো যাই হোক, আমি আপনাদেরকে বুঝাতে পারতেছি, এটাই যথেষ্ট। তারপর আর আল্লাহর বিরুদ্ধে উদ্ধত প্রকাশ করো না, নিশ্চয়ই আমি তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসেছি। মানে এখানে বলা হইতেছে মুসা আলাহিসাল্লাম যখন ফেরাউনের কাছে যায় এবং ফেরাউন বলতেছে যে, দেখো আমার সাথে তোমরা ঠাট্টা বিদ্রোহ করো না, কেননা আমি স্পষ্ট প্রমাণাদি নিয়ে তোমাদের কাছে এসেছি। তো আশা করি আপনাদের এই অল্প কয়েকটা আয়াত দিয়ে আমি আপনাদেরকে বুঝাতে পারতেছি যে আল্লাহ এবং তার রাসূলের সাথে বিদ্রোহ করলে আল্লাহ পাক এগুলো পছন্দ করেন না। আল্লাহ পাক আপনাদের বিরুদ্ধে অন্য বান্দাদেরকে প্রেরণ করবে বা এরকম যন্ত্রণাদায়ক আযাব নাজিল করবে, যে যন্ত্রণাদায়ক আযাব দেখে আপনারা খুব কষ্টে আচ্ছন্ন হয়ে যাবেন, খুব কষ্টে পড়ে যাবেন। অতএব আপনারা সতর্ক হন, ঠিক আছে? আর এই যে অল্প আমল দিয়ে আপনারা যে জান্নাতে চলে যাবেন, এই বিষয়টা আমি বিশ্বাস করি না। যদি আপনারা বিশ্বাস করেন, কিন্তু আপনাদেরকে পুরোপুরিভাবে আপনার অল্প আমলের কথা এটা উল্লেখই করা যাইব না। আপনারা হয়তো বা একদম মুমিন বান্দা, আপনারা সম্পূর্ণভাবে যেরকম আপনাদের একটা খালি বোতল, আপনি যদি মনে করেন যে বোতলের ভিতরে একটা চকলেট দিয়ে আমি পুরা দেশ ভ্রমণ করবো এবং কি বিক্রি করবো, হবে? আপনাকে পুরো এক ডিব্বা চকলেট নিয়েই বাইরে হতে হবে, ঠিক আছে? তো আপনাদের আমল এমন হতে হবে, একবারে সম্পূর্ণরূপে আপনাদের যে খালি বোতল, এই বোতলটাকে ভরাট করতে হবে। আর যদি আপনারা মুসলমান হন, তো তো আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইন দেশে প্রতিষ্ঠা করতে দিয়েন না, তাহলে আপনারা গুনাহগারদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আমি একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে নেই। দেখেন, মক্কা অঞ্চলে আপনার এক সরকার ছিল। তো নবীজি চলে আসার পরবর্তীতে ওইখানে এক সরকার হয় বা সরকার ছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই অঞ্চলে যাবে, তখন তো ওই সরকারকে বাহবা দিতে হবে, সম্মান জানাতে হবে। কিন্তু ওই সরকার কী করছিল? আপনার কুফরি করছিল। কুফরি করার কারণে আল্লাহ পাক বলতেছে যে, আমার নবী তোমাদেরকে সম্মান জানাবে? অসম্ভব। আমি এই মক্কা অঞ্চলই দখল করে নেব আমার নবীর মাধ্যমে। কথাটা বোঝার চেষ্টা করবেন। মক্কার যে সরকার ছিল, ওই সরকার কুফরি করেছিল। কুফরি বলতে অনেক বিষয়, ঠিক আছে? এই বিষয়টা আপনারা যদি গবেষণা করেন বা আলোচনা করেন বা শুনতে চান, তো আমার সাথেই থাকুন। আমি আগামীতে আপনাদেরকে স্পষ্টভাবে বলব। আর আমার অলরেডি একটা ভিডিও এই ইয়াতে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর বিষয়টা হলো আপনার কি না? হ্যাঁ, যে সরকার কুফরি করেছিল, এই সরকারকে বাহবা দিতে হবে। এর জন্য আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পুরো মক্কা অঞ্চল বিজয় করে নিল। যদি ধরেন এক্সাম্পল বিজয় না করে যদি তারা প্রবেশ করতো মক্কা অঞ্চলে, তাহলে কি ওই সরকারকে কি আপনার সেলুট দিতে হতো, সম্মান জানাতে হতো, স্লোগান দিতে হতো, এই সরকারের জয় হোক, অথবা ওই যেরকম রাজারা বলি না যে, জয় রাজত্ব চন্দ্র দাসের জয়, মানে আমরা বলি না এরকম সম্মান দিতে হয় না? তো সম্মান দিতে গেলে আমরাও কি গুনাহগারদের অন্তর্ভুক্ত হয়ে যাব? তো এর জন্য আল্লাহ পাক বলছে যে, আমি এই মক্কা অঞ্চলেই দখল করে নিলাম। আল্লাহ পাকের তো পুরো পৃথিবীটাই। মানে একটা পৃথিবীর যেরকম সরকার থাকে না, সরকার যদি আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইন গ্রহণ করে, তাহলে কি আল্লাহ পাক এটা পছন্দ করবে? তো আশা করি দেখেন, ভিডিও বানাতে ভালো লাগে না, ইচ্ছা করে না কিসের জন্য? ২ জন ৫ জন ভিউয়ার্স হয়, এর জন্য ভিডিও বানাইতে আগ্রহ কমে গেছে। আমি অনেক আগের থেকে অনেক অ্যাকাউন্ট ব্যবহার করছি, কিন্তু আমার ভিডিও আসলেও বেশি একটা লোকজনের কাছে ছড়ায় না। তো হয়তো আমার ভিডিও কোয়ালিটি খারাপ। যাই হোক, ভালো। আল্লাহ ভালো থাকেন। আসসালাম।